আসসালামু আলাইকুম। আজকে তৈরি করলাম মিষ্টির দোকানের মতো বুন্দিয়া। মিষ্টি খাবার খেতে যারা পছন্দ করেন তারা নিশ্চয়ই বুন্দিয়া খেতে অনেক পছন্দ করেন। তারা চাইলে খুব অল্প সময়ে এই বুন্দিয়াগুলো বাসায় তৈরি করতে পারেন। আমি ইনস্ট্যান্ট এই বুন্দিয়াগুলো বানিয়েছি খুবই সহজ রেসিপিতে। আশা করছি ভালো লাগবে। বুন্দিয়া বানানোর জন্য এখানে আমি ১ কাপ পরিমাণ বেসন নিয়েছি। বেসনটা খুব ভালো করে চেলে নিচ্ছি যাতে কোনো দানাভাব না থাকে। আমি এখানে ছোলার বেসন ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য যেকোনো বেসন ব্যবহার করতে পারেন। কিন্তু বুন্দিয়া বানানোর ক্ষেত্রে ছোলার বেসনটা ব্যবহার করাই ভালো। ছোলার বেসনের বুন্দিয়া খেতে অনেক মজা হয়। এবার বেসনের মধ্যে অল্প অল্প পানি দিতে হবে আর আঠালো একটা ডো তৈরি করতে হবে। এই ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমেই কিন্তু একবারে বেশি করে পানি দেওয়া যাবে না। অল্প অল্প করে পানি দিতে হবে আর এটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা দেখার জন্য একটা পাত্রে পানি নিয়ে তার মধ্যে ১ ফোঁটা ব্যাটার দিয়ে দেখবেন যে ব্যাটারটা কি পানির নিচে ডুবে গেছে নাকি উপরে ভাসছে। যদি পানির উপরে ভেসে থাকে তাহলে বুঝে নিবেন ব্যাটারটা একদম তৈরি। এবার পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটাকে একটা লিকুইড ফর্মে নিয়ে আসতে হবে। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, বুন্দিয়ার ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হয় না। এবার এর মধ্যে আমি কয়েক ফোঁটা ইয়েলো ফুড কালার মিশিয়ে নিয়েছি যাতে বুন্দিয়ার কালারটা সুন্দর আসে। ব্যাটারটা ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এদিকে আমি চিনির শিরাটা তৈরি করে নিব। চিনির শিরাটা তৈরি করার জন্য এখানে আমি ১ কাপ পরিমাণ চিনি নিয়েছি, তার সাথে 1/3 কাপ পানি দিয়ে ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখানে কিন্তু পাতলা শিরা লাগবে, শিরাটা কিন্তু একদমই ঘন করা যাবে না। এখানে আমি ছিদ্রযুক্ত একটি চালনি নিয়েছি। এবার চালনির উপরে ব্যাটারটা আস্তে করে ঢেলে দিয়েছি। চালনির ছিদ্র দিয়ে অনবরত বুন্দিয়াগুলো তেলের মধ্যে পড়ছে। দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। ২-১ মিনিট তেলের মধ্যে রেখে উঠিয়ে নিতে হবে। এখানে আমি একে একে সবগুলা বুন্দিয়া ভেজে নিয়েছি। এগুলা কিন্তু চিনির শিরাতে ভিজানো ছাড়াও খেতে খুব ভালো লাগে। আমি কিন্তু বেশ কিছু আলাদা করে রেখেছি এমনিতেই খাওয়ার জন্য। দেখুন বুন্দিয়াগুলা কিন্তু খুব ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা লেগে যায়নি। আগে থেকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম, বুন্দিয়াগুলা শিরার মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে চিনির শিরার সাথে বুন্দিয়াগুলাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে বুন্দিয়াগুলা চিনির শিরাটাকে খুব ভালো করে শুষে নিবে, যাতে শিরাটা খুব ভালো করে বুন্দিয়ার মধ্যে ঢোকে। এবার শিরা ঝরিয়ে একটা বাটিতে উঠিয়ে নিতে হবে। ব্যাস, আমাদের বুন্দিয়া তৈরি। আশা করছি আজকের এই বুন্দিয়ার রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। ইনস্ট্যান্ট এই বুন্দিয়াটি বাসায় তৈরি করে দেখতে পারেন। আশা করছি অনেক ভালো লাগবে। আপনারা চাইলে একদিন একটু বেশি করে তৈরি করে নরমাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন ৩-৪ দিনের মতো। আশা করছি আজকের বুন্দিয়ার রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।